আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত, কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিচ্ছেন। এর আগে অনেক সম্প্রদায়কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা সর্বোত্তম জাতি। যেমন এর আগে আপনাদেরকে শোনানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে অনেক পছন্দ করতেন, বনি ইসরাইলদেরকে সব সম্মান দিয়েছিলেন, কিন্তু তারা সম্মান ধরে রাখতে পারেনি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুনে নাও, তোমাদের সম্প্রদায়, তোমার জাতি, আমরা যে মুসলিম জাতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, আমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, আমরা যে সর্বোত্তম উম্মত। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং বলছেন যে তোমাদেরই সর্বপ্রথম জাতি। তারা কি করবে? ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে, আর তারা মন্দ কাজে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ওয়া তু'মিনু বিল্লাহ, আর তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। এই তিনটা দায়িত্ব দিলেন। এক, যদি মুসলিম তোমার উম্মতের কোন মানুষ যদি ভালো কাজের আদেশ করে তাহলে শ্রেষ্ঠ জাতি বলে গণ্য হবে। সে যদি মন্দ কাজে বাধা প্রদান করে তাহলে শ্রেষ্ঠ জাতি বলে গণ্য হবে, শ্রেষ্ঠ মানুষ বলে গণ্য হবে। তিন, ও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে তাহলে ও শ্রেষ্ঠ জাতি বলে গণ্য হবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন।